এই সেমিনারে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চে বসা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ যাবৎ আমরা সকলে বসে এখানে শুনছি স্বৈরাচারের আমলে পুরো বাংলাদেশে, বিশেষ করে আজকের যে বিষয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেভাবে জিনিসটা দেখা হচ্ছে সেটা পুরো বাংলাদেশের যে চিত্র ছিল খুনি শেখ হাসিনার সময়, তার থেকে কিছু আলাদা নয়। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সেনাবাহিনী যখন সামনে দাঁড়ায়, তখন সেই সেনাবাহিনীকে আগে নষ্ট না করে বা অক্ষম না করে কারো পক্ষে আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্ব আঘাত করা সহজ কাজ নয়। সেই জন্যই আপনারা দেখবেন যে 8 সালে খুনি হাসিনার নির্বাচন জেতার পরেই 9 সালে প্রথম আঘাতটা আসে বিডিআর এর উপরে। বিডিআর এর উপরে আঘাতটাও কিন্তু মাল্টিপারপাস ছিল। এটা এক কেন্দ্র শুধু বিডিআর এর উপরে ছিল না, কারণ বিডিআর আপনারা জানেন সবসময় সেনাবাহিনীর অফিসাররা থাকে। বিডিআর তাদের একটা কাজই হচ্ছে বাংলাদেশের প্রথম লাইন অফ ডিফেন্স গড়ে তোলা, শত্রুর আক্রমণের মধ্যে। এই প্রথম লাইন অফ ডিফেন্সটাকে যদি নষ্ট করা যায় এবং সেই সময় সেনাবাহিনীর এতগুলি অফিসারকে ওখানে হত্যা করা যায়, অত্যাচার করা যায় তাদের পরিবারের উপরে, তাহলে সেটার যে একটা মনস্তাত্ত্বিক এফেক্ট পড়বে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে, তাতে বাংলাদেশ সেনাবাহিনী অনেক দুর্বল হবে। সেটাই ছিল ভারত এবং ভারতের একমাত্র সেবাদাসী শেখ হাসিনার লক্ষ্য এই বাংলাদেশে। তারা অনেকটাই স্বার্থ পেয়েছে। আজকে আমরা যে সেনাবাহিনী দেখছি এবং যে গল্পগুলি শুনছি এই 16 বছরের, এই গল্প সেই ভারত এবং তাদের সেবাদাসী খুনি শেখ হাসিনার একটা পুরা ন্যাশনাল স্টোরির একটা অংশ। এটা আলাদা কিছু না। এই সময় অবশ্যই সেনাবাহিনী বা নৌবাহিনীর, বিমান বাহিনীর অনেক সদস্যের উপরে, অফিসার, জেসিও, এসিও, আদার সবার উপরে অনেক রকম অবিচার হয়েছে। অনেককে শুধু সন্দেহ করে বাড়ি পাঠানো হয়েছে, অনেককে বিডিআর এর ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ি পাঠানোর উদ্দেশ্যে বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী থেকে বের করার উদ্দেশ্যে নানা রকম গল্প বানিয়ে তাদেরকে বের করা হয়েছে। কাকে কোন উদ্দেশ্যে কিভাবে কখন বের করা হয়েছে, সেই গল্পগুলির থেকে বড় গল্পটা হচ্ছে এই কাজে সহযোগিতা করেছেন আমাদেরই কিছু পথভ্রষ্ট ভাইয়েরা, এবং তার থেকেও বড় গল্প হচ্ছে তাদের অনেকে এখনো চাকরি। আমাদেরকে ফোকাস করতে হবে ওখানে। আমি ব্যক্তিগতভাবে আমার উপর একটা অন্যায় হয়েছে, সেটা বিচার পেলাম কি পেলাম না সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আমার সেনাবাহিনী এখনো ওই রকম কিছু প্রতারকের হাতে রয়ে গেছে।